আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিন বান্দার প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? বান্দার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে ভোর 4টা বাজে 3টা বাজে মানুষ ঘুম থেকে উঠে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য, কিন্তু মুসলমান নামাজের জন্য একদিনও উঠে না। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য রাত 3টা বাজে 2টা বাজে সারা রাত মাতম করে মেসি, রোনাল্ডো আর ম্যারাডোনা আর এমবাপ্পে এগুলা শুধু জপতে থাকে, নেইমারের নাম জপতে থাকে। মুসলমান তোমার মুখে থাকবে আল্লাহর নাম, সুবহানাল্লাহ বলেন। মুসলমান তোমার মুখে থাকবে নবীর নাম। মুসলমান তোমার মুখে বিশ্বকাপ মানায় না। তুমি মুসলমান, তোমাকে বুঝতে হবে আমি একজন আল্লাহর নবীর আশিক, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর বান্দা। আমি ভোর 4টা বাজে 3টা বাজে উঠে আমি বিশ্বকাপ নিয়ে মাতাম করতে পারি, আমি কেন আল্লাহর কুদরতি ভাবে সাজদা দিতে পারি না? তোমাকে মনে রাখতে হবে, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, বাংলাদেশে মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। কেন? এক গ্রুপ আরেক গ্রুপের সমর্থন করে না বিদায় ভারী ঘর ভাঙচুর করতেছে। পতাকা লাগাইতে গেছে ছাদের উপরে, সেই পতাকা লাগাইতে যায় কারেন্টের তারের উপরে পইরা যুবক মারা গেছে। পতাকা লাগাইতে গেছে গাছের উপরে, সেই গাছের ঢাল ভেঙে পড়ে গিয়া যুবক মারা গেছে। সব হবে? শহীদ হয়েছে, তার কোন সব হবে? সে পতাকা কিনতে গেছে, তার গুনাহ হয়েছে যত কদম হাঁটছে। এই কদম হাইটা যদি মসজিদে আসতো সব হইতো, ঠিক কিনা? পতাকা কিনছে যেই টাকা দিয়া, ওই টাকা দিয়ে সে পাপ কিনছে, গুনাহ কিনছে। আবার পতাকা লাগানোর জন্য উপরে উঠছে, কইরা মরছে। সে গুনাহ কইরা মরছে, সে সবের কাজ কইরা মরে নাই। মুসলমান, এই আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আর বিভিন্ন দেশের পতাকা টানায় কি লাভ? নামাজ পড়েন, নামাজ মসজিদে আসেন, ঘরে পড়েন, আল্লাহকে সাজদা দিয়া আল্লাহ তাআলাকে হাজিরা দেন। সারা রাত জায়গা আমরা খেলা দেখতে পারি, যুবকদেরকে দেখা যায়। সেদিন আমি রাস্তায় গেছি হাঁটতে, যুবকরা দেখি একসাথে 5 জন 7 জন 10 জন দৌড়াইতেছে। আমি কই করে দৌড়ে কোথায় যায়? তোমরা কোথায় যাও বাবা? কয় খেলা দেখতে যাই। জানেন না আপনি? আপনি জানেন না আজকে খেলা আছে? বিশাল বিশাল টেলিভিশন মুড়ে মুড়ে বিভিন্ন জায়গায় লাগায় রাখছে 1 লক্ষ টাকা দিয়া। যেই বেডি খাইতে পারে না, পড়তে পারে না, হ্যাঁ ওই বেডি কিস্তি দিয়া 1 লক্ষ টাকা দিয়া টেলিভিশন কিনছে খেলা দেখার জন্য। আরেক ঘরে জামাই করে আর্জেন্টিনা, বউ করে ব্রাজিল। এখন জামাই দেখতে পারে না বউরে, বউ দেখতে পারে না জামাই রে, দুইজনে মারামারি লাগা দুইজনে শেষ। এগুলা কি সবের কাজ না গুনার কাজ? হ্যাঁ? মুসলমান মুখে থাকবে আল্লাহর নাম, মুসলমান নবীর নাম মুখে থাকবে। ব্রাজিল আমাকে খানা দিবে না, ব্রাজিল আমাকে কিয়ামতের দিন পার করে নিবে না। কোন দেশের যাদের জন্য আমরা নেইমার, তারপরে এমবাপ্পে, মেসি, রোনাল্ডো, আমরা যাদের নাম নিয়ে আমরা চিল্লাপাল্লা করি, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন বিপদে পড়ে যাব, মেসির খবর থাকবে না, নেইমারের খবর থাকবে না, সেখানে রোনাল্ডোর কোনো খবর থাকবে না। খবর থাকবে? যদি থাকে তাইলে মাতম করেন, কোনো সমস্যা নাই। আর যদি না থাকে তওবা করবেন। তওবা কি করবেন? তওবা করবেন, তওবা। আপনি খেলা দেখেন, আবেগ আছে, ঠিক আছে, কিন্তু মুসলমান তো মুসলমানের পক্ষে থাকবে, তাই না? মুসলমান মুসলমানের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য ভাই এমন কিছু করবেন না সময় নিয়া, যেই সময়ের কারণে কিয়ামতের দিন পস্তাইতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে যায় হিসাব দিতে পারবেন না, এমন কিছু করবেন না। এগুলা গুনার কাজ। সারা রাত খেলা দেখা, দিনের বেলা ব্যবসা করতে যায় ঘুমায়, ব্যবসা ঠিক মতো করতে পারে না। সারা রাত খেলা দেখা অফিসে যায় চাকরি করতে, যায় ঘুমায়, অফিস করতে পারে না ঠিক মতো। সারা রাত খেলা দেখা গাড়ি চালায়, গাড়ি ঠিক মতো চালাইতে পারে না, এন্দানে এন্দানে আরেকবার গাড়ির সাথে বাজায় দেয়। এই ভাই কি হয়েছে? আরে ভাই একটু চুরানি আসছে।
কেন? এটা স্বাস্থ্যের ক্ষতি, শরীরের ক্ষতি। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি দিনের বেলা আমাকে কর্মস্থলে যেতে হবে। অমুসলিমরা মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য এমন টাইমে খেলাগুলা দেয়, যেই টাইমে খেলা দিলে বাংলাদেশে হয় সকাল পরে, নয় রাতের অর্ধেক পরে, নয় শেষ রাত পরে, ঠিক কিনা? আর মুসলমানরা উঠা বৈশা থাকে। যুবকরা জীবনে ঈদের নামাজে যায় নাই, মসজিদে যায় নাই, জীবনে সে জুমার নামাজ পড়ে নাই, জীবনে এরকম জানাজার নামাজে অংশগ্রহণ করে নাই, হেও খেলা দেখার জন্য সারা রাত থাকে, মিষ্টি বিতরণ করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। ইসলাম এগুলাকে পাপ, অন্যায় বলে ঘোষণা করে।